সালে আমাদের দল ক্ষমতায় এসেছিল। 1 সালে ক্ষমতায় আসার ঠিক 2টি বছর আগে যে লোকটি জামালপুর ডিস্ট্রিক্ট জেলার সর্বপ্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন, সেই লোকটিকেও কিন্তু আওয়ামী লীগ সরকার ছাড় দেন নাই। দেওয়ানগঞ্জের মাটিতে আজকের এই দিনে, এই সময়, এই মাগরিবের নামাজের পর সে আমাদেরকে বলল, আমি সেই মিছিলে ছিলাম, আমার সেই মিছিলে থাকার ভাগ্য হয়েছিল 1999 সালে। সে আমাদেরকে বলল, জামালপুর থেকে আসলেন, এসে বললেন তোমরা একটু দাঁড়াও, আমি মাগরিবের নামাজটা পড়ে আসি। সে মাগরিবের নামাজ পড়ে আসলো, আমরা বের হলাম। বের হওয়ার পরে সেই মিছিলে নির্মমতা আমি আপনাদেরকে বলতে পারবো না। আপনাদের বয়স হয়েছে, আপনারা হয়তো দেখেছেন, অনেকে হয়তো শুনেছেন, মানুষকে এমন ভাবে মারে, সেই হামলাতে শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সহ রাহাত হোসেন পুট্টা সহ এমন ভাবে আহত হয়, তাদেরকে ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়ার পরেও সেই রাহাত হোসেন পুট্টা, আল্লাহ তাআলা তার হায়াত রেখেছিলেন, সে আজও পুঙ্গুত্ব বরণ করে সে ছেলেটি বেঁচে আছে। শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সাহেব আমাদের মাঝখান থেকে চলে গেছেন। অতএব এই আওয়ামী লীগকেও তারপরও আমাদের নেতার কথাতে আমরা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমরা কাউকে কিছু বলা হয় নাই, বিএনপি ক্ষমতা আসার পরও। তারপরে আবার 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 17টি বছর এই খুনি হাসিনার নির্মম অন্যায় অত্যাচার, তার আয়না ঘর থেকে শুরু করে, সে মানুষকে নির্যাতন করা থেকে শুরু করে, সে গুম থেকে শুরু করে, তার যে কর্মকাণ্ডগুলো আপনারা দেখেছেন। শুধু আমাদের কথা বলতে পারবো না, আপনাদের ছেলেদের কথা চিন্তা করেন। এই মোশাররফ চাচা সেনাবাহিনীতে চাকরি করা অবস্থায় তার নামে এই সরকার মামলা দিয়েছিল, এই ফুল মামুনকে মামলা দিয়েছিল, কোনো ঘটনা নাই। তারা নাকি পল্লী বিদ্যুৎ অফিস ভেঙেছে, অথচ বাসায় বসে থাকলো। মুখলেসকে মামলা দিয়েছে, এই রুবেল ভাইকে মামলা দিয়েছে।